আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমি আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে কি করব বুঝতেছি না, লং ভিডিও দিতে হবে। তো কি ভিডিও বানাবো বুঝি না। তো ভাবলাম যে ঠিক আছে রান্না ভিডিওটাই শুরু করি। তো এই যে আমি আজকে রান্না করব হচ্ছে শিং মাছ। তো দেখেন আমি মশলা দিয়ে তেল, পেঁয়াজ, তারপরে বাটা মশলা দিয়ে হচ্ছে ভালো করে কষায়া, তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ সামান্য, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো দিয়ে মানে টুকিটাকি আর কি মশলা যেগুলো দেয় ওগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কারণ মাছের মশলাটা যে কোনো মাছ হোক বা মাংস হোক, মশলাটা আগে ভালো করে কষিয়ে নিলে স্বাদটা ভালো পাওয়া যায়। তো আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিতে নিতে দেখা যায় একটু শুকিয়ে যাচ্ছে, পরে আমি একটু পানি দিয়ে তারপরে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণে তেলটা উপরে না ভাসবে, মানে যখন পানিটা চলে যাবে তারপরে হচ্ছে তেলটা উপরে ভেসে উঠবে, তেল তেল একটা ভাব আসবে। তারপরে হচ্ছে আমি যখন হয়ে যাবে তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে মাছটা বসিয়ে দেবো। এখন হচ্ছে কথা, আমি মাছ দিতে গিয়ে দেখলাম যে আমার কড়াইটা যেখানে আমি রান্না করতে বসেছি, ভেবেছি যে মাছগুলো মোটামুটি মানে অল্প মাছ আছে, তো মনে হয় ছোট কড়াইতে হয়ে যাবে। তো ছোট একটা পিচ্চি কড়াইতে আমি নিয়েছিলাম, বাট এখন দেখতেছি মাশাল্লাহ মাছগুলো মোটামুটি বড়ই ছিল। কড়াইতে হচ্ছে মানে ভালো করে বসতেছে না, দেখা যায় মানে হাত পা মানে মাথা আর পা মানে দুপাশ থেকে জেগে যাচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে কড়াইটা আমার হবে না, তো আমি কড়াইটা চেঞ্জ করি। তো এই যে কড়াইটা চেঞ্জ করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি মোটামুটি একটু উল্টে পাল্টে নিলাম, কারণ হচ্ছে আমি ভাজিনি মাছগুলো। আর আমার কাছে শিং মাছগুলো আসলে না ভাজাই মানে ভালো লাগে। তো দেখবেন শিং মাছগুলো ভাজার থেকে, ভাজার স্বাদ এক রকমের আর হচ্ছে ওর ভাজা ছাড়া এক রকমের স্বাদ। তো আমি মাঝে মাঝে ভেজেও খাই, তো মাঝে মাঝে একটু অন্য রকমের স্বাদ পাওয়ার জন্য হচ্ছে একটু মানে এভাবে রান্না করি, এটাও খুব মজার, আপনারা দেখবেন। তো যাই হোক, এই যে আমার মোটামুটি রান্না একেবারে শেষ পর্যায়ে, তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার ভালো করে সব কিছু মিশিয়ে তারপরে হচ্ছে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম চারপাশে। একটু উল্টানোর চেষ্টা করতেছিলাম, বাট দেখছি যে মাছগুলো ভেঙে যাচ্ছে, তো এই জন্য আর উল্টালাম না। তো এই যে মাশাল্লাহ আমার মাছ রান্না অলমোস্ট শেষ। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে মরিচগুলো বসে গেলে আমি একটু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম। তো আস্তে আস্তে আমি যখন মাছগুলো হয়ে যাবে, পানিগুলো টেনে যাবে প্রায়, তো দেখলাম এই যে পানি আমার টানা হয়ে গেছে, তো আমি এর উপরে ধনিয়া পাতাগুলো একটু ছিটিয়ে দিলাম। কারণ ওঠানোর হচ্ছে 2 মিনিট আগে বা 1 মিনিট আগে ধনিয়া পাতাগুলো দিলে ফ্লেভারটাও ভালো আসে, স্বাদটাও ভালো আসে। তো এই জন্য এই যে দেখুন আমার রান্না অলমোস্ট শেষ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন। ফুল পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।